হ্যালো, আমি দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের নিয়ে এলাম আমার রান্নার হেসেলে। নতুন একটা রান্না করব তার জন্য। তবে তার আগে বলো, এই ঠান্ডায় কেমন আছো সব? প্রচুর ঠান্ডা পড়েছে, তাই না? সবাই ভালো থাকো, সেটাই চাই। যাক, আজকে আমি কি রান্না করছি দেখো। এই জিনিসটা আমি কোনো দিন খাইনি, কোনো দিন দেখেও নি। এবার আমি বিয়ের বাড়ি উপলক্ষে ব্যারাকপুর গিয়েছিলাম, সেখান থেকে এই জিনিসটা আমার আনা। এই যে দেখো, এইগুলোকে নাকি বলে তোমার শুক্তোর বেগুন। ছোট ছোট দেখো, এগুলো আর বাড়ে না। এই ছোট ছোট বেগুন, এগুলোকে তোমাদের দেখাবো বলে এরকম রেখে দিয়েছে। এই দেখো, এগুলোকে আমি মাঝখান ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যে দুটো ভাগ করে নিয়েছি। দেখো, ছোট ছোট করে দুটো ভাগ করে নিয়েছি। এর ভেতরে বেগুনের দানা রয়েছে, বেগুনের দানার মতো দানা রয়েছে। ব্যারাকপুরে গিয়েছিলাম, ওখানে আমার ছোটো মামির বোন শিলু মাসির বাগানে হয়, ওরা খায়, ছোটো মামিরাও খায়। তা ছোটো মামির জন্য এনেছে, আমি দেখেছি, তাই মামি আমায় দিল এবং কিভাবে রাঁধবো সেটা বলে দিয়েছে। তাই আজকে আমি এটা করব, করে আজকে দেখবো কেমন রান্না হয়েছে। তবে আশা করি ভালো, ওরা যখন ভালো বলেছে, সবাই ভালো বলে, ভালো খেয়েছে। তাই আজকে আমি করছি, যার জন্য তোমাদের সাথে এই রান্নাটাও শেয়ার করছি, যে তোমরাও করে খেয়ে দেখো। এরকমই আবার নাকি দেখতে সাদা সাদা পাওয়া যায় বেগুনের মতো, এই ছোটোগুলো, এগুলোকে শুক্তো বেগুন বলে, শুক্তোর মধ্যে দেয়। আবার এরকমই দেখতে একটুখানি আমাদের সাদা বেগুনগুলো যেমন ছিটছিট, সেরকমই এরকমই ছোট ছোট একটু ছিটছিট মতো সাদা পাওয়া যায় এই বেগুনগুলো। ওইগুলো নাকি একটু তেতো, একটু কসকস তেতো তেতো। যাক গিয়ে, এটা তেতো নেই, যার জন্য আমি বলছি করে খেয়েও দেখো। তাহলে আমি রান্নাটা শুরু করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে হবে, দেখো, দেখতে থাকো। দেখো, তেল গরম হয়ে গেছে। এইবার এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এতে এই যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। তারপরে এই দেখো, এই যে কালো জিরেটা আমি দিয়ে দিচ্ছি, একটুখানি হাতে ঘষে দিয়ে দিলাম। তারপরে এই যে কুচনো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবার আমি এতে ছোট ছোট করে, দেখো, এই ছোট্ট ছোট্ট করে আমি তোমার আলু কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দেবো। একদম ছোট ছোট, দেখতে পাচ্ছ, একদম ছোট 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 করে আলু কেটেছি, এই আলুগুলো দিয়ে দেবো। এই যে শুক্তোর বেগুনগুলো কেটে রেখেছি, এইগুলো আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা ধুয়ে নিয়ে, তো কিন্তু একটু কালো কালো কষ হচ্ছে। এই যে দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এইবার এতে আমি কী দেবো, যেরকম আমরা ভাজাতে নুন দিই, হলুদ দিই, শুকনো লঙ্কার গুঁড়ো দিই, ওই সবই এখন দেবো। দেখো, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ, এই যে দেখো, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিলাম, কেন ভাজা হবে তো, একটু বেশ ঝাল ঝাল হোক, ভালো লাগবে খেতে। এতে যদি তোমরা চিনি দেবে মনে করো, দিতে পারো, তবে এতে চিনি দেয় না, শুধু নুন, হলুদ আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা হচ্ছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তোমার পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার এটা ভাজাটা হোক, আর একটা কিছু দিয়ে ঢেকে দেবো। এবার একবার এটাকে খুলে দেখি কি অবস্থায় আছে। এই দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এইবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে কটা গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, একটুখানি ফাটিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, শুনলাম, আজকে করছি। দেখো, একটু ভাজা হবে। এই দেখো, এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার নিয়ে খেতে বসে যাব। ওইগুলো কিন্তু ভীষণ নরম, ওগুলো যে
দিয়ে করছি, খুন্তি দিয়ে একদম গলে গেছে। আলুও তোমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো ভাজাটা হয়ে গেছে, আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এইগুলো খুব নরম, বেশ গরম রয়েছে তো, খুব নরম হয়ে গেছে। এবার আমরা আজকে এটা দিয়ে ভাত খেয়ে দেখবো, তোমাদের তাহলে জানাবো কেমন লেগেছে। তারা যখন আমার মামিরা বলছে খুব ভালো লাগে খেতে, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে তোমরাও এরকম যদি বাজারে পাও, পেলে তোমরা করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমি তোমাদের এই আশায় বসে আছি। আর তোমাদের সাথে যাদের কন্ট্যাক্ট আছে তাদেরকেও আমার রান্নাটা শেয়ার করে দিও, তারাও করে খাও, তারাও ভালো বলুক, তাই তো? তাহলে আমি রাখি। এই শীতে সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।